বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের কোরাপুট ভ্রমণ সিরিজের চতুর্থ এবং অন্তিম পর্ব। গত 3টি পর্ব মিলিয়ে আপনারা দেখেছেন কোরাপুটের 21টি সুন্দর সুন্দর জায়গা, সমস্ত তথ্য সমেত। এছাড়াও আমরা দেখিয়েছি উড়িষ্যার কালাহান্ডি ও বলাঙ্গীর জেলায় 5টি দারুণ স্পট। এই পর্বে আপনারা দেখবেন কালাহান্ডি জেলার ভোরের অপরূপ রূপ, দেখবেন একেবারে অন্যরকম অনন্য এক মন্দির যা ভূভারতে খুব অল্প সংখ্যক কয়েকটি অবশিষ্ট আছে, 64 যোগিনী মন্দির। সমস্ত তথ্য পেতে হলে ভিডিওটি শেষ অবধি থাকতে হবে। চলুন বন্ধুরা, তবে বেরিয়ে পড়া যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 5 নভেম্বর, এখন ভোর 5টা। তো একদম চারিদিকে ঘুরঘুটি অন্ধকার। আমরা রেডি হয়ে এখন হোটেল আলিশান থেকে চেক আউট করে বেরোচ্ছি। কোরাপুটে আজকেই আমাদের অন্তিম দিন। আচ্ছা, আমাদের এত সকালে বেরোনো হচ্ছে এবং গাড়ি নিয়ে বেরোচ্ছি, তার কারণটাও বলে দিই। আমাদের আসার সময় ঠিক যেরকম 18,500 সমলেশ্বরী এক্সপ্রেস শর্ট টার্মিনেটেড হয়ে গেছিল তিতলাগড়ে, তো এখনও সেই লাইন কিন্তু ঠিক হয়নি। আমাদের ফেরার ট্রেনের টিকিট যদিও কোরাপুট থেকে করা আছে, কিন্তু আমাদের আলটিমেটলি এখন প্রায় 240 কিলোমিটার মতন আমাদেরকে ট্রাভেল করে যেতে হবে তিতলাগড়, কারণ এই ট্রেনটি কোরাপুট থেকে এখনো ছাড়ছে না। অর্থাৎ তিতলাগড় থেকে গিয়ে আমাদের ট্রেনটা ধরতে হবে। তো আমরা আসার দিনও দেখেছি বেশ খানিকটা টাইম লেগেছিল আমাদের, যদিও গুগল ম্যাপে আপনারা পাবেন যে 4.5 থেকে 5 ঘন্টা টাইম লাগার কথা, বাট আমরা হাতে ইচ্ছে করে টাইম নিয়ে বেরোচ্ছি, কারণ আজকে যেহেতু আমাদের ফেরার দিন, ট্রেন মিস হয়ে যাওয়ার একটা রিস্ক সবসময় থেকেই থাকে। আর তাছাড়াও ট্রিপ কিন্তু এখনো শেষ হয়নি। আমরা যেহেতু এখান থেকে এতটা রাস্তা যাব তিতলাগড় অবধি, তো একটা তো সুন্দর জায়গা আমাদের মাথায় আছেই যে আমরা দেখে যাব। না, এখন বলবো না, ওটা সারপ্রাইজ থাক। পথে যেতে যেতে আপনাদেরকেও দেখাবো দারুণ একটা জায়গা। তো সঙ্গে থাকবেন ভিডিও শেষ অবধি। আওয়ার ট্রিপ ইজ স্টিল নট ওভার। আমরা এখন ইন্দ্রাবতী নদী ক্রস করছি। তো এই ইন্দ্রাবতী নদীর উপরে ব্রিজটাতে দাঁড়াতে বাধ্য হলাম। মানে অসম্ভব সুন্দর একটা পরিবেশ চারিদিকে। সূর্য একটু একটু করে উঠছে পূবের আকাশে, আর ঘন কুয়াশা। এই জায়গাটা দেখুন, এই ইন্দ্রাবতী নদীর ওপরে পুরো কুয়াশার একটা চাদর ঘিরে আছে। ঢালাও ভাবে সাজিয়েছে প্রকৃতি উড়িষ্যার এই পাড়টাকে। আমরা পৌঁছে গেছি পাপাহান্ডি বলে একটা জায়গায়। এখানে রোড সাইড অনেক খাবারের দোকান, তার মধ্যে থেকে একটাই আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি এখন, গরম গরম ইডলি আর ধোসা দিয়ে। পাপাহান্ডি ছাড়িয়ে আমরা এখন ঢুকে গেছি ভবানীপাটনায়। উড়িষ্যার কালাহান্ডি জেলার সদর শহর এই ভবানীপাটনা। ভারতবর্ষে অবশিষ্ট যে কয়টি 64 যোগিনী মন্দির আছে, তার মধ্যে মূল 4টি। মধ্যপ্রদেশের মিতাউলি ও ভেদাঘাটে 2টি এবং উড়িষ্যার হীরাপুর ও রানীপুর ঝাড়িয়ালে 2টি। এর মধ্যে 64 যোগিনী পীঠ বলা হয় উড়িষ্যার বলাঙ্গীর জেলার রানীপুর ঝাড়িয়ালের 64 যোগিনী মন্দিরটিকে। এখন আমরা চলেছি সেই রানীপুর ঝাড়িয়ালের 64 যোগিনী মন্দিরের পথে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি 64 যোগিনী মন্দির। চলুন এবার ভেতরে ঢুকবো। বন্ধুরা, সকালে আপনাদের বলেছিলাম, মনে আছে, যে আজকে এমন একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য, যেটা খুব সম্ভবত না, আমি হলফ করে বলতে পারি এখনো অবধি আপনারা কিন্তু দেখেননি বা অতটা হয়তো শোনেনও নি। এই সেই জায়গা। আমরা 2টো ডিস্ট্রিক্ট ক্রস করে এলাম, কোরাপুট ডিস্ট্রিক্ট, কালাহান্ডি ডিস্ট্রিক্ট ক্রস করে এখন আমরা বলাঙ্গীর ডিস্ট্রিক্টে আছি। আপনাদের আগেই বলেছি যে তিতলাগড় থেকে হচ্ছে আমাদের ট্রেন, এখান থেকে তিতলাগড় খুব কাছেই। তো এই স্পটটা দেখে আমরা তিতলাগড় যাব। আসলে এবার এই মন্দিরটার কথা বলি। একদম ইউনিক একটা স্ট্রাকচার দেখতেই পাচ্ছেন আমার পেছনে। এইটা হচ্ছে 64 যোগিনী মন্দির। রানীপুর ঝাড়িয়াল ব্লকে বলাঙ্গীরে আপনারা এই মন্দিরটি পাবেন। খুবই প্রাচীন মন্দির, 9th সেঞ্চুরি এডির মন্দির এইটি।
এবং আমি আপনাদের এখন সব কটা দেখাবো ঘুরে ঘুরে। এই যে স্ট্রাকচারটা দেখছেন, দেখুন এই যে গোল যেটা মানে সার্কুলার যে স্ট্রাকচারটা, এটাই কিন্তু মন্দিরটা। এই সার্কুলার স্ট্রাকচারটা ডায়ামিটার 50 মিটার মতন, আর একদম মাঝখানে, এই সার্কেলের একদম মাঝখানে অবস্থান করছে নাটেশ্বর, মানে শিবের একটা ফর্ম নাটেশ্বর। ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে শিবের 3টে মাথা এবং নাচের পোজে আছে, হ্যাঁ, একটা ড্যান্সিং পোজে আছে, আর 8টা হাত, এবং শিবের নিচে আপনারা খেয়াল করবেন গণেশ আছে, তার সাথে নন্দী আছে। তো এখানে যোগিনীদের যে পোজগুলো আমি দেখাচ্ছি আপনাদের, যোগিনীদের প্রত্যেকটা যোগিনী কিন্তু এখানে একটা নাচের পোজে আছে। তো এইটা হচ্ছে এখানকার স্পেশালিটি। আর চলুন এবার আপনাদের এখানকার যে 64 যোগিনী তাদের সাথে আলাপ করি। এই পুরো জায়গাটার ওয়ালসগুলোতে দেখুন 64টা যোগিনী, এখানে মূর্তি আলাদা আলাদা করে সব দেওয়া আছে। এই হচ্ছে 64 যোগিনী। আগেই বলেছি আপনাদের এটা বহু প্রাচীন, মানে 9th সেঞ্চুরির মন্দির, আর স্যান্ডস্টোনের তৈরি। মূর্তিগুলো দেখুন স্যান্ডস্টোনের তৈরি। বেশিরভাগই মূর্তি ওয়েদার আউট করে গেছে, তবে অবয়বটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে। এই দেখুন, অদ্ভুত একটা জায়গা। আচ্ছা, এইটার ব্যাপারে বলে দিই, আপনারা খেয়াল করবেন এখানে 64টা যোগিনীর মধ্যে, 64 যোগিনীর মধ্যে অ্যাকচুয়ালি 62 যোগিনী মানে মূর্তিটা আছে, দুটো আর এখন এক্সিস্ট করছে না। আর এই 64 যোগিনীর মধ্যে 14 জন যোগিনী, তাদের কিন্তু হিউম্যান ফেস নয়, মানে অ্যানিমাল ফেস, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস। কখনো হাতি, কখনো শূকর, কখনো বিড়াল। এটা দেখুন অ্যানিমাল স্ট্রাকচার। আপনারা অনেকেই অনেক অনেক জায়গায় ঘুরেছেন, আর আপনারা জানেন যে আমরা সবসময় চেষ্টা করি ঘুরনচণ্ডী একদম আনকমন আনসিন কিছু জায়গা ঘোরার এবং আপনাদের সামনে তুলে ধরার। তো আজকের এই যে 64 যোগিনী মন্দির আপনারা দেখছেন, এইটার ব্যাপারে গুগলেও কিন্তু অত ইনফরমেশন আপনারা পাবেন না। এবং এই তিতলাগড়ের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। তিতলাগড়ের কাছে এরকম একটি সুন্দর মন্দির, শুধু মন্দির তো বলা যায় না, এটা প্রায় মন্দির নগরীর মতন। মানে আমরা এখন মূল যে সার্কুলার স্ট্রাকচারটার ভেতরে, এর বাইরে অনেকটা এরিয়া জুড়ে প্রচুর মন্দির এখানে ছিল। 64 যোগিনী মন্দিরের গর্ভগৃহের ওপরের ভাগটা কিন্তু সবসময় উন্মুক্ত থাকে। তার কারণ মানুষের বিশ্বাস, যোগিনীরা যেহেতু অন্তরিক্ষে বিচরণ করেন, তাই তাদের আসা যাওয়ার যেন কোনো বাধা না সৃষ্টি করে মন্দিরের ছাদ। এই যে মূর্তিটা দেখছেন বন্ধুরা, এটার মানে মাথাটা এখন আর বোঝা যাচ্ছে না। এটার মাথাটা কিন্তু ছিল লেপার্ডের মাথা। আর এই স্ট্রাকচারটা কিছুটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এখানে একটা মানে দেবীর হাতে একটা শব আছে। তো শব সাধনা একটা ব্যাপার ছিল ওই সময়, এটা তারই একটা প্রতীক। এখানকার এই 64 যোগিনী মন্দির কমপ্লেক্সে শুধু কিন্তু এই 64 যোগিনীর মন্দির নয়, এটাকে আমি দেখাচ্ছি আপনাদের বাইরে। এটা একটা প্ল্যাটো মতন জায়গা, মানে পাথুরে একটা প্ল্যাটো এবং বিশাল চত্বর। এমনকি এর ওইদিকে ওয়াটার বডিজও আমি দেখলাম, ওয়াটার বডিজের ওপারেও অনেক মন্দির আছে। তো এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে প্রচুর মন্দির একসময় এখানে ছিল। আরেকটা মজার কথা বলি, এই জায়গাটা কিন্তু আবিষ্কার করেন একজন ব্রিটিশ, মানে 1853 সালে। তখন মানে ব্রিটিশ রুল চলছে, তো সেই সময় এখানকার মেজর জেনারেল ছিলেন জন ক্যাম্বেল বলে একজন। তো তিনি এই জায়গাটাতে এসে এই মন্দিরের চত্বরটা কিন্তু আবিষ্কার করেন। আর আর্কিওলজিক্যাল এভিডেন্স থেকে জানা যায়
যে এই মন্দির বহু প্রাচীন 9th সেঞ্চুরি এডির এই মন্দির। আর এই যে আশপাশের চত্বরে যে অনেক ছড়িয়ে ছিটিয়ে মন্দির আছে, তো সেই মন্দিরগুলোতে কিন্তু এখন আর বিগ্রহ নেই। একটা মাত্র মন্দির এখানে আছে আমরা দেখলাম, যেই মন্দিরে কিন্তু পুজো এখনো হয়, পুজো হচ্ছে আমরা আমরা দেখলাম, এবং সেখানে শিবের বিগ্রহ আছে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের এবারের ট্রিপটা? আর এই যে নতুন জায়গাটা আপনাদের দেখালাম, একদম স্বল্প চেনা একটি জায়গা, এই 64 যোগিনী মন্দির, এটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ঘুরনচণ্ডী মানেই কিন্তু নতুন নতুন জিনিস, নতুন জায়গা খুঁজে বের করা। আজকেও আপনাদের এইবারের ট্রিপেও অনেকগুলো নতুন জায়গা আপনাদের আমরা দেখিয়েছি। যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন তাদেরকে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন টিপে, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যেতে পারেন। আর আমাদের চ্যানেলে আপনারা এই ধরনের প্রচুর ভিডিও পাবেন, ট্রাভেল ভিডিওস, যেখানে আমরা বিভিন্ন জায়গার অফবিটস কিছু লোকেশনস আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের জন্য। তিতলাগড় যাওয়ার পথে বন্ধুরা আমরা এখানে আরেকটা মন্দির পেলাম, এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঘণ্টাশুনি মন্দির, এটা স্টেশনের একদম কাছেই, 1 কিলোমিটারের ভেতরে। চলুন একবার মন্দিরের ভেতরটাকে। আমাদের এই 4 পর্বের কোরাপুট ভ্রমণ সিরিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল প্লিজ বেল আইকন টিপে আমাদের ঘুরনচণ্ডীর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি। ঘুরনচণ্ডীর লক্ষ্য থাকে একটাই, প্রতিটি জায়গাকে যতটা সম্ভব এক্সপ্লোর করে আপনাদের জন্য যথাসম্ভব তথ্য তুলে ধরা, যাতে করে খুব সহজেই আপনারা সেই সমস্ত জায়গাগুলো নিজেরাই ভ্রমণ করতে পারেন। এবারের মতো শুভ বিদায় বন্ধুরা, খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন।